Assalamu alaikum everybody. Welcome to our online class brought to you by Joypurhat Girls High School. I am Mohammad Shibli Nomani and thank you everybody. You know, in previous class we discussed about transformation and the section was affirmative to negative. We may approximately, probably, we may discuss two sections of transformation. It may be assertive to exclamatory and assertive to imperative. তো সময় যেহেতু কম, most of the class I will try to lecture in বাংলা. একটু বোঝার একটু ব্যাপার থেকে, কারণ আমরা অধিকাংশ সময়টাতে বাংলাতে একটু বোঝানোর চেষ্টা করব, যেহেতু খুব ক্লিয়ারলি ভালো বোঝা যায়। তো যেটা বলছিলাম, আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করব। প্রথমে শুরু করব ট্রান্সফরমেশনের একটা অংশ, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এবং এর আগের প্রথম ক্লাসটাতে আমি বলেছিলাম যে আমরা যেহেতু সময়টা কম, আমরা নিয়মটা একটু কম দেওয়ার চেষ্টা করব, রুলস বিস্তারিত আলোচনা করব না। রুলস ছাড়া কিভাবে করতে পারি বা কিভাবে মনে রাখা যায় অল্প কিছু দিয়ে, সেটা একটু ট্রাই করবো আর কি। তো যাই হোক, আমরা বোর্ডে চলে যাব। প্রথমে যে অংশটা অ্যাসার্টিভ, সংক্ষেপে লিখলাম আমি এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি আর এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেম বিষয় আমরা যাব। যে নিয়মে আমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে করব, ওই নিয়মেই আবার এক্সক্লেমেটরি থেকে আমরা অ্যাসার্টিভে ফেরত আসতে পারবো। তবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার আগে আমাদের একটু দেখতে হবে, আমরা এক নাম্বার একটু দেখব যে অ্যাসার্টিভে ওই বাক্যে লিখে নিতে পারো তোমরা, বা নাউন থাকলে, আর্টিকেল বা নাউন যুক্ত যদি কোনো অ্যাসার্টিভ হয়, তাহলে আমরা এক্সক্লেমেটরিটা কিভাবে করব। তবে আর্টিকেল থাকলে নাউন থাকবেই, নাউন থাকলে আর্টিকেল থাকবে, যেহেতু পার্সন হিসেবে আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ আর নাউন বেশি অবস্থান। যা তাহলে আর্টিকেল বা নাউন যদি থাকে, তাহলে আমরা কি করব, আমরা একটু স্ট্রাকচার প্যাটার্ন দেবো সরাসরি। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা প্যাটার্নটা ঠিক করে দেব। হোয়াট প্লাস ভার্ব এর পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিষয়বস্তু। শুধু এটুকু দিলেই হওয়ার কথা। যাই হোক, হবে কিনা আমরা একটু চেক করব উদাহরণের মাধ্যমে। শি ইজ আ বিউটিফুল গার্ল। তাহলে শি আজ আ বিউটিফুল গার্ল আর্টিকেল কিংবা নাউন যেটা থাকুক, তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী শুধু ঠিক করে দিব। স্ট্রাকচারটা মনে রাখলেই হবে। প্রথমে হোয়াট, তারপরে ভার্বের পরের অংশ আ বিউটিফুল গার্ল, তারপরে সাবজেক্ট শি, তারপরে ভার্ব ইজ, এক্সক্লেমেটরি চিহ্ন। সাধারণত এই সকল বাক্যে যদি মানে অতি গুরুত্ব যদি দেওয়া হয়, মানে অতিরঞ্জন বলা হয়, গ্রেট বা ভেরি, এই ধরনের শব্দ থাকলে আমরা ব্যবহার করি না, সেটা উঠাই দিই। যদি এখানে থাকতো শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, তাহলে ভেরিটা আমরা তুলে দিতাম। এইরকম এটাই করে দিব স্ট্রাকচার। হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ। তাহলে এইখানে এই একটা সিস্টেম যে আর্টিকেল বা নাউন থাকলে আমাদের এই স্ট্রাকচার প্যাটার্নটা অনুসরণ করব আমরা। হোয়াট প্লাস ভার্বের পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি চিহ্ন। শি ইজ আ বিউটিফুল গার্ল। হোয়াট আ
বিউটিফুল গার্ল শি ইজ। তাহলে এটা একটা আমরা মুছে দিলাম, লিখে নিও। আর 2 নাম্বারটা আমরা দেখতে পারি, নাম্বার 2, উইদাউট আর্টিকেল or noun, আর্টিকেল বা নাউন ছাড়া। একটা আর্টিকেল বা নাউন সহ আর একটা আর্টিকেল বা নাউন ছাড়া। আর্টিকেল বা নাউন ছাড়া হলে হাউ প্লাস বাকি অংশ আগেরটার মতোই হবে, শুধু এখানে ডিফারেন্সটা হচ্ছে হোয়াট এবং হাউ। এইটা ভার্ব এর পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অফ এক্সক্লেমেশন। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিন্তু একই, শুধু আমাদের এটুকু মনে রাখতে হবে ফার্স্টেরটা, একটা হাউ আর একটা হোয়াট। তো হোয়াটটা কোথায় হবে এবং হাউটা কোথায় হবে। তো হোয়াটটা আমরা ব্যবহার করতেছি যদি আর্টিকেল বা নাউন থাকে তাহলে, আর হাউটা ব্যবহার করতেছি যদি আর্টিকেল বা নাউন না থাকে তাহলে। তাহলে এখানে গিভেন এক্সাম্পল, শি ইজ ভেরি বিউটিফুল। এখানে আর্টিকেলও নাই, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউনও নাই। নাউন না থাকলে তো আর্টিকেল থাকবে না। তাহলে এটা আমরা এই স্ট্রাকচারে ব্যবহার করতে পারবো। হাউ, তারপরে ভার্বের পরের অংশ, ভেরিটা আমরা তুলে দিব, অতিরঞ্জনবাচক শব্দ, বিউটিফুল শি ইজ নট অফ এক্সক্লেমেশন। তাহলে এই দুইটা ভাগে ভাগ করব। আর একটা থাকতে পারে, এই দুটোই সাধারণত পরীক্ষাতে বেশি আসে। তো আর একটা নাম্বার 3, আই উইশ যুক্ত বাক্য। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ থাকে তাহলে সেটা আমরা কি করব, জাস্ট আই উইশের পরিবর্তে ইফ ব্যবহার করব। এবং শেষে বসাবো নট অফ এক্সক্লেমেশন চিহ্ন বসাবো। পরিবর্তে কি ব্যবহার করা যাবে, ইফ, অনলি ইফ, এবং শেষে এক্সক্লেমেটরি চিহ্ন। লেটস অ্যান এক্সাম্পল, আই উইশ I were king। তাহলে আই উইশ আছে, তারপরে আছে আই ওয়ার এ কিং। এটা সাধারণত মানে স্বপ্নবাচক ও অতিশয় উচ্চাসবাচক, যেটা আসলে পসিবল নয়, সেই ধরনের আকাঙ্ক্ষার ক্ষেত্রে সাধারণত আমরা এটা ব্যবহার করি। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, তারপরে আই উইশ আই ওয়ার এ বয়, আই এম এ অ্যাডাল্ট। বয় হওয়া তো আর এখন পক্ষে সম্ভব নয়, কিন্তু একটা ডিজায়ার, চাইল্ডিশ কোনো অ্যাক্টিভিটি যদি আবার আমি করতে পারতাম, বাইরে ছোটাছুটি, এই ধরনের অতিরঞ্জিত যে বিষয়গুলো আছে বা তোমার হচ্ছে ইম্পসিবল যে থিংগুলো, সেই ক্ষেত্রে সাধারণত আই উইশ ব্যবহার করা হয়। তাহলে এটার পরিবর্তে আমরা ব্যবহার করবো ইফ। ইফ আই ওয়ার আ কিং। ঠিক আছে। আর সাধারণত গতানুগতিক কিছু কিছু ব্যবহার করা হয়, যেমন এলাস কত কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাধারণত এগুলো তো পরীক্ষাতে খুব রেয়ার, বাট কম আসে, যেমন এলাস, তারপরে ফি, এই ধরনের। ইট ইজ এ ম্যাটার অফ সরো, এই ধরনের দিয়ে থাকে অ্যাসার্টিভে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনডান, সেক্ষেত্রে এলাস আই এম আনডান ব্যবহার করা যায়। এক্সক্লেমেটরি ওয়ার্ড ব্যবহার করে আর কি। আমি ওটা উদাহরণ দিচ্ছি না, জাস্ট এমনি বলে দিলাম যে আমরা কি ব্যবহার করতে পারবো এই ক্ষেত্রে। আমি 2-1টা উদাহরণ একটু দেব।
এইটুকুই, অতিরিক্ত নিয়মের কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত নিয়ম করে শুধু মাথা হ্যাং হবে, অত নিয়ম মুখস্থ করে কিছু হবে না। তাহলে দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। এইখানে আর্টিকেল আছে, রিভার আছে, নাউন আছে। তাহলে আমরা কি ব্যবহার ভার্বের পরের অংশ আ বিগ রিভার দ্য পদ্মা বা পদ্মা ইজ, নোট অফ এক্সক্লামেশন। It is a nice pen. Article or noun. তাহলে what ভার্বের পরের অংশ a nice pen is। তাহলে it is a nice pen, এটা আমরা ট্রান্সফর্মড হলো what a nice pen it is। উইদাউট আর্টিকেল একটা এক্সারসাইজ আমরা দেখব। He looks very হ্যাপি। ভেরি তুলে দিব, তাহলে এখানে আর্টিকেল নাই বা নাউনও নাই। হাউ ভার্বের পরের অংশ হ্যাপি। হি লুকস, নোট অফ এক্সক্লামেশন। মিস্টার রহিম is great। এখানে আর্টিকেল নাই বা নাউন নাই, তাহলে আমরা ব্যবহার করতে পারি হাউ গ্রেট মিস্টার রহিম ইজ। তো সাধারণত অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এ পর্যন্তই। Just you have to exercise. We know that exercise makes one perfect. Rules don't make man perfect. Rules আসলে কিছু না। Just you have to exercise more and more to practice it. এবং now আমরা করতে চাইছিলাম অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সংক্ষেপে। সময়টা কম লাগবে, অল্প সময়ের মধ্যে আমরা একটু অধিক কিছু এক্সারসাইজ করতে পারবো, এই জন্য একটু দেওয়া। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আমি দুটো বিষয় শুধু একটু দিব। এক নম্বর হচ্ছে সাবজেক্ট হিসাবে ইউ থাকলে, আরও দু একটা ব্যতিক্রম হয়তো দু একটা থাকতে পারে, সেটা এক্সারসাইজের মাধ্যমে ক্লিয়ার হবে। সাবজেক্ট হিসেবে যদি ইউ থাকে তাহলে আমরা সেটা ইম্পারেটিভে ট্রান্সফর্ম করবো কীভাবে? শুধু ভার্ব একটু খটকা থাকতে পারে, আমরা লিখি এইভাবে মেইন ভার্ব এর বেস ফর্ম প্লাস বাকি অংশ। এখানে আমি বেস ফর্ম লিখলাম, অনেকে বলতে পারে যে প্রেজেন্ট ফর্ম তো দিলেও তো হয়, কিন্তু আমার কাছে যদিও একই মনে হয়, তারপরে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে রাত দিন তফাৎ, এই জন্য আমি বেস ফর্ম লিখলাম। এটা সর্বোচ্চ অ্যাপ্রোপ্রিয়েট বেস ফর্মটা হবে। লেটস অ্যান এক্সাম্পল, ইউ শুড গো নাও। সাবজেক্ট আছে আমার ইউ, মেইন ভার্ব এখানে গো, তো গো প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মটা একই হবে,
মডেল অক্সিলারির পরে বেস ফর্ম হয় তাহলে আমরা বেস ফর্মটাই ব্যবহার করতে পারবো, যেহেতু বলছি মেইন ভার্বের বেস ফর্ম। তাহলে গো, আর বাকি অংশ আছে শুধু নাও। It's very simple and easy to transform from assertive to imperative. We don't need to any grammatical rules, just we have to follow main things. So we saw that it was an example for you as subject, and number 2 is বাক্যে সাব হিসাবে ইউ ছাড়া, উইদাউট ইউ অ্যাজ সাবজেক্ট। ইউ ছাড়া যে কোনো সাবজেক্ট হতে পারে, হি হতে পারে, আই হতে পারে, যে কোনো নাম হতে পারে, যে কোনো কিছু। তাহলে আমরা এই ফর্মটা ব্যবহার করতে পারবো, লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট প্লাস ভার্বের বেস প্লাস বাকি অংশ প্লাস ডট সামথিং। তাহলে বাক্যে সাবজেক্ট হিসেবে ইউ ছাড়া। অ্যান্ড দ্য প্রিভিয়াস ফার্স্টেরটা আমরা দেখলাম you with you and without you. Let's an example. He has done it. যে কোনো টেন্সে থাক, it's nothing to worry. যে কোনো টেন্সে থাক, আমার I have no problem. আমি শুধু I have to just follow the structure to complete or to transform assertive to imperative, and the structure is we have to start it with late, and next subject or object, the object form of subject. Here the subject is he, and the objective form of he is him, and we have to put him. And the next, the later part of the verb, the base form of the verb, the base form of the verb done is do, and the later part of the verb it, and the sentence is let him do it. অবশ্যই বুঝতে পারছো, আমি বাংলাতে একটু বলে দিই। He is done it, he has done it, এবং এটা আমরা করলাম কিভাবে? প্রথমে আমরা দিলাম লেট অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন, লেট, তারপর সাবজেক্টের অবজেক্ট, তারপর আমরা ব্যবহার করলাম ভার্বের বেস ফর্ম ডিউ, তারপরে বাকি অংশ ইট। Let's some example to practice assertive to imperative. Number 1, you must obey your teachers, and the subject is you, with you, so we can follow the structure number 1, with you. Here the structure number 1 was we have to start with verb, the base form of verb obey, and the obey, and the next part of the verb or extension your teachers. তাহলে আমরা যেহেতু ইউ আছে উইথ ইউ, তাহলে আমরা কি করলাম? আমরা ফার্স্ট সেন্টেন্স প্যাটার্নটা ব্যবহার করেছি, যেটা কি ছিল? ভার্বের বেস ফর্ম এবং বাকি অংশ obey your teachers. They have to do the
work this morning. And the next example is without you. And we have to use that sentence pattern number 2, without you. আমরা এটা 2 নাম্বার প্যাটার্নটা ব্যবহার করব, যেখানে দেওয়া ছিল কোনটা, without you. The pattern is we have to start with late. We have to start with late, and we have to put it later the objective form of subject, them. And we have to put here the base form of the verb, do, and the extension or rest part of the sentence, the work this morning. Okay, clear? Is it clear? Obviously it is clear. আমরা খুব বেশি নিয়ম ব্যবহার করার প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা স্ট্রাকচার প্যাটার্ন এগুলোই আসে। যদি তোমরা বাসায় এক্সারসাইজ করো এই সময়, আশা করি এটা খুবই ক্লিয়ার হবে এবং ইজি হবে। তো যদি কখনো প্রবলেম হয় এই 2-একটা সেন্টেন্স করতে, তাহলে just you have to comment on comment box, or just you have to message on our school page, Joypur Girls High School, and I will try to answer your question. Okay, thank you very much. Thank you all.